মানববন্ধন করেছিল। কুষ্টিয়া পৌরসভার এক সন্ত্রাসী কাউন্সিলর সদ্য ঘোষিত কুষ্টিয়া পৌর বিএনপির একজন শীর্ষস্থানীয় নেতার ছত্রছায়ায় রয়েছে, যাকে পুলিশ আওয়ামী লীগের এমপি কামারুলের সাথে অসংখ্য ছবি আছে, আপনাদের লিফলেট আছে, আপনারা পেয়েছেন। আমি লিফলেট এখানে লিখিত যারা আগেও মালিক ছিল তাদের কাছ থেকে জোরপূর্বক পরবর্তীতে টাকা নিয়ে এখানে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়। তাদের বসার বিষয়টা কি, আমরা যখন ঢাকাতে গেছে প্রোগ্রাম করছে, আমান ভাইয়ের সাথে দেখা করছে, আমরা কুষ্টিয়ার ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে এই জেলায় ওই 31 সদস্য বিশিষ্ট কমিটিতে কোনো পরীক্ষিত নেতাকর্মীকে স্থান দেওয়া হয়নি। এই কারণে আমরা কিন্তু আমাদের আন্দোলন শুধু আমাদের এবং বিদ্রোহী সদস্য আছেন যারা, আজকে শিক্ষকরা চরম আতঙ্ক বিরাজ করছে কলেজে। নামধারী একটি সংগঠন থেকে তারা কিন্তু এখানে আসছে। যে আমাদের আন্দোলন তো আওয়ামী লীগের লোকজন যাতে এখানে সুযোগ না পায়, এটার বিপক্ষেই আমরা প্রথম থেকেই বলে যাচ্ছি। কিন্তু দেখেন 31 সদস্যতেও তারা ছিল। পরবর্তীতে এই যে থানা কমিটিগুলো হলো, আমরা লিখিতভাবে দিছি, কিন্তু কোথায় কোন আওয়ামী লীগের লোকজন আসতেছে সবগুলো আমরা দিছি, কিন্তু তাদের কোনো পরিবর্তন নাই। দিছে এখন রিসেন্ট যে সার্চ কমিটিটা দিছে, এই যে ভাইরা বলছে, এই যে চাপটা ইউনিয়নে 5 জন না 6 জন, 6 জনই আওয়ামী লীগের লোকজন আছে। আমরা তো বুঝতে পারছি না, আমরা তো দাবি জানাচ্ছি, আমাদের তো কোনো, আমরা ওই হটগাড়িটাও যাচ্ছি না। আমরা আমাদের নেতাদের কাছে বারবার করে অনুরোধ করছি যে দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে, যারা জেল জুলুম খাচ্ছে, তাদেরকে যদি আপনারা কমিটি দেন, তাহলে কিন্তু আমাদের কোনো কিছু বলার থাকতো না। ত্যাগীদের যদি মূল্যায়ন করা হতো, তাদেরকে যদি এই কমিটি আনা হতো, তাহলে কিন্তু আমরা এই সাংবাদিক সম্মেলন করতে পারতাম না। কিন্তু সেটা না করে তারা কি করছে, আওয়ামী লীগের সময় যারা সুবিধাভোগী ছিল, যারা নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, তাদেরকে নিয়ে আসে এই কমিটিগুলোতে ঢুকাচ্ছে। এটা সেন্ট্রালের কিন্তু নেতারা বলছে, আমাদের নেতা তারেক সাহেবও বলছেন এই কথা যে তাদেরকে আনা যাবে না। মহাসচিব বলছে যারা এই তাদেরকে পিছনের সারিতে রাখা হোক, কিন্তু এদের শক্তির উৎসটা কোথায়, এটাই আমাদের আপনাদের কাছে জানার ব্যাপার আছে। যে আপনারাও একটু তাদেরকে প্রশ্ন করেন, যেহেতু আমরা তো এই অভিযোগগুলো আপনাদের কাছে করছি, বলেন যে তাহলে আমরা তো স্পেসিফিকভাবে দেখাই দিছি আওয়ামী লীগের সাথে ছবি আছে, সব আছে, সেইগুলো আপনারা একটু প্রশ্ন করেন যে তারা কেন এগুলো আনছে। এখন আমাদের দাবি একটা, আপনারা প্রশ্ন করছেন যে আন্দোলন কতদূর চলতে পারে। ইনশাল্লাহ আমরা যতদিন পর্যন্ত এইটার পরিবর্তন না আসবে, ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালাই দেব। বলতে আমার দ্বিধা নাই। আমি যদি পাশের ইউনিয়নটা যাই, কুষ্টিয়ার পাশে চাপড়া ইউনিয়ন, এই চাপড়া ইউনিয়নের যে সভাপতি ছিলেন এবং কুষ্টিয়া জেলা বিএনপি একসাথে সম্পাদক ছিলেন মাহমুদ রহমান ভাই, তিনি সভাপতি 5 নম্বর, সে দল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, তাকে থানা কমিটির সদস্য করা হয়েছে। আপনি যদি ওই বাগুলাট ইউনিয়নের দিকে তাকায়, যে 7 জনের সার্চ কমিটি করা হয়েছে, আলো সক্রিয় একজন হচ্ছে জাসদ কর্মী, হিরণ যে আওয়ামী লীগ করে, তাকে সার্চ কমিটির সদস্য সচিব করা হয়েছে। এইভাবে অসংখ্য, কারণ প্রতিটা ইউনিয়নে বিএনপি 1000 কর্মী আছে, সেখান থেকে 7 জন লোক বিএনপি খুঁজে পাওয়া যায় নাই যে আওয়ামী লীগকে আনতে হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে একটাই, যে পকেট কমিটি করতে হবে, আগামী দিনে আমাদের পদে আসতে হবে, জনগণের সাথে কোনো সম্পৃক্ত নয়। আজকে বিএনপিকে শক্তিশালী করার জন্য যে কমিটি দেওয়া হয়েছে, জেলা কমিটি, সেই কমিটি শক্তিশালী দলকে শক্তিশালী না করে আরো দুর্বল করছে। আজকে এই কমিটি অধিকাংশ নেতারা চাঁদাবাসীর সাথে জড়াই গেছে, আপনার দখল দায়িত্বের সাথে জড়াই গেছে, আপনি মাদকের টাকা খাচ্ছে, আপনি জান না। এই যে আপনার গৌতম চাকরি কারা নেয় টাকা, প্রতি মাসে 2 লক্ষ টাকা নেওয়া হচ্ছে জেলা বিএনপির নামে, কে নিচ্ছে, কে গ্রহণ করছে? আপনার সাংবাদিক ভাইরা আছেন, আজকে মসজিদের জায়গা দখল করছে কারা?
তারাই কিন্তু আজকে বড় বড় কথা বলছে। এই কারণে আমরা কিন্তু আমাদের আন্দোলন শুধু আমাদের পথ পাওয়ার জন্য আন্দোলন নয়, আমরা চাচ্ছি বিএনপিটা আরো শক্তিশালী হোক এবং আরো বিএনপির যে দুর্গ কুষ্টিয়া এইটা আরো শক্তিশালী হোক।